হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন রোশনাই চুপ করে দাঁড়িয়ে থাকে, স্টেজে উঠতেই চায় না। আদিত্য তখন গুরুজিকে রোশনাইয়ের গুরুজিকে বলে, দেখুন না, রোশনাই কিছুতেই স্টেজে যেতে চাইছে না, ওকে তো রানার্স আপের জন্য সম্মান দেওয়া হবে। গুরুজি বলেন, দেখো রোশনাই, তোমাকে যেতেই হবে স্টেজে, কারণ তুমি ওই সমস্ত প্রডিউসার বা সম্মানীয় লোকজনদের অসম্মান করতে পারো না। তুমি রানার্স আপ হলেও তোমার যোগ্য সম্মান তুমি পাবে, তুমি স্টেজে চলো। এদিকে অন্যান্য কন্টেস্টেন্টদেরকেও পুরস্কৃত করা হয়। তারপর রোশনাইও স্টেজে ওঠে, রোশনাইকেও সম্মানিত করা হয়, সঙ্গে সঙ্গে উইনার গরিমাকেও সম্মানিত করা হয়। এদিকে গুরুজিকে আরণ্যক আলাদাভাবে বলে, দেখুন, আপনি কিন্তু রোশনাইকে বলে দেবেন যে রঞ্জন প্রসাদ গুরুজিই তার আসল বাবা, ওনার আসল মুখোশটা রোশনাইয়ের সামনে তুলে ধরবেন। আর আদিত্য কাপুরের থেকে যেন দূরে থাকে সেটাও দেখবেন, কারণ তার নামের থেকে বদনাম বেশি। তখন রুদ্রপ্রতাপ গুরুজি বলেন, দেখুন আরণ্যক, আপনার রোশনাইকে চিনতে কোথাও ভুল হচ্ছে। রোশনাই কিন্তু এরম মেয়েই নয়, ও ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, কারোর সাহায্যও নেবে না। আর এমনিতেও যদি বন্ধুর থেকেও বেশি হয় ওদের দুজনের সম্পর্ক, ক্ষতি কি? আদিত্য কাপুরের নেম ফেম আছে, সে রোশনাইকে সাহায্য করতে পারবে। এদিকে বাদশার বাড়িতে মিনিকে নিয়ে অশান্তি লেগেই থাকে। বাদশার বাবা বলে, আমার মেয়ে বউদের নিয়ে আমি নতুন ফ্ল্যাটে চলে যাব, ওরা এখানে সেফ নয়। বস্তির একটা ছেলে যখন তখন বাড়িতে চলে আসছে। এ কথা শুনে মিনির বাবা বলে, আমার মেয়ে জানে তার বাবা খুব কম রোজগার করে, তাই সে বস্তিতেই বিয়ে করার স্বপ্ন দেখছে, কোনো রাজপ্রাসাদে বিয়ে হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে না। এদিকে মিনির মা বলে, ভুলে যেও না যে রাজা এমনি এমনি তোমাদেরকে এত ভালোবাসে, রাজা টাকা পয়সা ভালোবাসে, তাই জন্য সবসময় তার কাকা আর কাকিমুনির কথা ভাবে। তার বাবা মায়ের টাকা থাকলে বাবা মাকেও ভালোবাসতো। এদিকে শোয়ের প্রডিউসার রোশনাইকে বলে যে, দেখো রোশনাই, তোমার নাচ আমরা দেখেছি, খুব ভালো হয়েছে, অডিয়েন্সেরও খুব পছন্দ হয়েছে, তোমাকে আমাদের কাজে লাগবে, তাই তুমি কন্ট্যাক্ট রেখো। আর এই খবরটা শুনে গরিমার মোটেও ভালো লাগে না। তো বন্ধুরা, এই ছিল আজকের রোশনাই ধারাবাহিকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।